তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমরা কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছো যে এনএমদের ডিউটি আওয়ার্স কতক্ষণ হয়। তো ক্লিনিক্যাল ডিউটি কতদিন করতে হয়, কমিউনিটি ডিউটি কতদিন করতে হয়, ব্লক টিচিং কতদিন করতে হয়, সমস্তটা কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। অবশ্যই দেখো ভিডিওটা। তো ট্রেনিংয়ের যে রুটিনটা তোমাদের তৈরি করা হয় সেটা হচ্ছে 8টা থেকে 4টা বা কোনো কোনো সময় 5টাও হতে পারে। এটা হচ্ছে স্কুল অনুযায়ী নির্ধারণ করা হয়। আমাদের এনটিএসে কিন্তু 8টা থেকে 4টে টাইম ছিল। এবার অনেক সময় কি হয় না, বিভিন্ন কারণ থাকে, যেমন প্র্যাকটিক্যাল প্রসিডিওরের ক্ষেত্রে 4টে বাজার পরেও কিন্তু অনেক সময় প্র্যাকটিসের জন্য থাকতে হয় স্কুলে। তো সেটা কিন্তু 4টে থেকে 5টেও হতে পারে। তো ডিউটি যে নর্মাল টাইম সেটা হচ্ছে সকাল 8টা থেকে 4টা। তো গিয়েই তোমাদের প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে যে প্রথমে অ্যারাইভাল ডিপারচার দিতে হবে, এবং সেখানে যে তোমরা যে 8টায় যাচ্ছ এবং 4টায় যে বাড়ি আসছো সেটার কিন্তু একটা অ্যারাইভাল ডিপারচার তোমাদের দিতে হয়। তো প্রথমে গিয়েই তোমাদের কাজ সকালে যে স্কুলে পৌঁছেই তোমাদের যে অ্যারাইভাল টাইম সেটা দিতে হবে। পরে সেটা হচ্ছে যে তোমরা যখন হসপিটালে ডিউটি করবে তখন মর্নিং ডিউটি কতক্ষণ করতে হয়, ইভিনিং ডিউটি কতক্ষণ করতে হয়। তো ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের কোনো ইভিনিং বা নাইট করতে হয় না, সেটা কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে। আর মর্নিং ডিউটির টাইম হচ্ছে সকাল 7টা থেকে 1টা। এবার কোনো কোনো এনটিএসে 8টা থেকে 1টা হতে পারে বা 8টা থেকে 12টা হতে পারে, কিন্তু আমাদের এনটিএসে সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি। তারপরে হচ্ছে 1টা থেকে 2টো লাঞ্চ ব্রেক, 2টো থেকে 4টে হচ্ছে ক্লাস টাইম। এটা হচ্ছে যে মর্নিং ডিউটির টাইম। এরপর আছে ইভিনিং টাইম কিন্তু আমাদের এনটিএসে যেটা ছিল সেটা হচ্ছে যে দুপুর 1টা থেকে রাত 8টা অবধি। মানে আমরা 1টা থেকে 2টো হসপিটাল ডিউটিতে যেতাম, সেখান থেকে আবার ক্লাস পিরিয়ডের জন্য আবার এনটিএসে আসতাম, 2টো থেকে 4টে ক্লাস করতাম, আবার ক্লাস করে টোরে আবার 4টা থেকে রাত 8টা অবধি। কিন্তু এটা হচ্ছে ইভিনিং টাইম। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র এনএমদের জন্য, আমাদের কিন্তু কোনো নাইট করতে হয়নি আমাদের এনটিএসে। আমরা সেকেন্ড ইয়ারে মর্নিং করেছিলাম এবং ইভিনিং করেছিলাম। এটা একটা সুবিধা ছিল আমাদের স্কুলে যে আমাদের কোনো নাইট করতে হয়নি। এরপরে আসে যে তোমরা যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হবে তখন কিন্তু যে শুধুমাত্র তোমাদের ওয়ার্ড ডিউটি করতে হয় তা নয়, তার পাশাপাশি কিন্তু ব্লক টিচিং থাকে এবং কমিউনিটি ডিউটি কিন্তু তোমাদের করতে হয়। এবার আমরা যখন প্রথম অ্যাডমিশন হয়েছিলাম ফার্স্ট ইয়ারে তখন কিন্তু আমাদের প্রথম 3 মাস ব্লক টিচিং হয়েছিল। এবার কোনো কোনো এনটিএসে কিন্তু 4 মাসও হতে পারে, এটা হচ্ছে এনটিএসের উপর ডিপেন্ড করে। তো তোমাদের এএনএমের যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী একটা মানে টোটাল আওয়ার্স তৈরি করা হয়, এবং সেটা এক্সাক্ট যে কত টাইম সেটা আমার ঠিক মানে জানা নেই, কিন্তু যে একটা টাইম যে আন্দাজ করা হয় যে হসপিটাল ডিউটি তোমাদের 3 মাস করতে হবে, কমিউনিটি ডিউটি 3 মাস, এবং বাকি যে টাইমসগুলো থাকবে সেগুলো হচ্ছে ব্লক টিচিংয়ের জন্য দেওয়া হয়। তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হলো যে এএনএমদের ট্রেনিং পিরিয়ডে নাইট ডিউটি করতে হয় কি হয় না। তো হ্যাঁ, অবশ্যই কিন্তু করতে হয় নাইট ডিউটি, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে গিয়ে। টোটাল 8টা নাইট কিন্তু সেকেন্ড ইয়ারে করতে হয়। নাইট ডিউটিটাও কিন্তু এনটিএসের উপর ডিপেন্ড করে। যেমন আমাদের এনটিএসে আমরা কিন্তু নাইট করিনি, মর্নিং এবং ইভিনিং, এটা কিন্তু তোমাদেরকে আগেই জানিয়েছি। এছাড়াও অন্যান্য এনটিএসগুলোতে কিন্তু নাইট ডিউটি করতে হয়, এবং এই নাইট ডিউটি কতদিন করানো হবে সেটাও কিন্তু এনটিএসের উপর ডিপেন্ড করে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে।